Audio Jungle. Audio Jungle. আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা ঈদের জন্য কিভাবে খুব সুন্দরভাবে পোস্টার ডিজাইন করতে পারবেন। সো এটার জন্য আমার প্রয়োজন হবে একটি অ্যাপস, যার কারণে আমি সরাসরি চলে যাচ্ছি প্লে স্টোরে। আপনারা এবার প্লে স্টোর ওপেন করবেন, এখানে উপরে একটা চার্জ বক্স পেয়ে যাবেন, উপরে চার্জ করবেন পিক্সেল ল্যাব। আমি কিন্তু আমার স্ক্রিনে দিচ্ছি পিক্সেল ল্যাব লিখে এখানে চার্জ করবেন। চার্জ করার পর কাঙ্ক্ষিত অ্যাপসটি কিন্তু আপনার সামনে এভাবে ওপেন হবে। জাস্ট এখান থেকে আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এরকম ঠিক এভাবে ওপেন দেখাবে। ওপেন যখন দেখাবে আপনারা জাস্ট ওপেনে একটা ক্লিক করবেন। তো ওপেনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে অ্যাপসে নিয়ে যাবে। সো আমি সরাসরি অ্যাপসে চলে আসলাম। জাস্ট এখান থেকে উপরে থ্রি লাইন একটা অপশন দেওয়া আছে, থ্রি লাইন একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা ইমেজ সাইজ নামে একটা অপশন পেয়ে যাবেন। ইমেজ সাইজ, ঠিক আছে, এখানে ইমেজ সাইজ এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে ইমেজ সাইজটা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে 1280 x 720। এখান থেকে আমি এটিকে কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার পর এখানে 1280 যেখানে, এখানে আমি 12 দিব। আর 420 যেখানে আছে এখানে আমি শুধু 13 দিব। ঠিক আছে, এই দেখতে পাচ্ছেন আমি বাম পাশে দিলাম 12 আর ডান পাশে দিলাম 13। এরপর ওকে দিলাম। ওকে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আবার প্লাস আইকন আমি ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখানে ফ্রম গ্যালারি একটা অপশন পেয়ে যাবেন। ফ্রম গ্যালারিতে আপনি যখন একটা ক্লিক করবেন তখন আপনাকে সরাসরি গ্যালারিতে নিয়ে আসবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন একটা টেম্পল আমি কিন্তু চয়েস করলাম, ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এরকম টেম্পল কিন্তু আপনি গ্যালারি চার্জ করবেন তখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমি গুগল থেকে এটি আগে ডাউনলোড করে রাখছি। সো আপনারা গুগলে যখন চার্জ করবেন এরকম টেম্পল গুলো পেয়ে যাবেন। ঠিক আছে, সো এখানে টেম্পলটা আমি আমার সুবিধা মতো বড় করে নিলাম। দেখতে পাচ্ছেন একদম ফুল স্ক্রিন। এখন আবার আমি প্লাস আইকনে একটা ক্লিক দিব। বাম পাশে প্লাস আইকনে একটা ক্লিক দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন টেক্সট, এখানে শেপ নামে একটা অপশন দেওয়া আছে, শেপ। দেখতে পাচ্ছেন শেপে যখন আপনি ক্লিক করবেন তখন এখান থেকে নিচে একটা অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক দিলে এখানে দেখতে পাচ্ছেন অগণিত শেপ কিন্তু এখানে আছে। সো এখান থেকে যে কোনো একটা শেপ আপনি ক্লিক করে জাস্ট এটিকে একটু কাস্টমাইজ করে বড় সড়ো করে জাস্ট একদম নিচে একটু লেভেল ভাবে সুন্দরভাবে এটিকে স্থাপন করে রাখবেন। এখন এটির ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি যে কোনো একটা কালার ব্যাকগ্রাউন্ডের জন্য সিলেক্ট করতে পারবেন। নিচে দেখতে পাচ্ছেন অগণিত কালার রয়েছে, এখানে লাল, হলুদ, ইয়েলো, কমলা, অনেকগুলো কালার রয়েছে। যে কালারটি আপনার চয়েস পছন্দ সেই কালারটি এখান থেকে আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে যে কোনো একটা কালার, আমি এই কালারটাই রাখলাম। রাখার পরে জাস্ট উপরে দেখতে পাচ্ছেন আবার প্লাস আইকন আমি ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে আমি কিছু লিখবো। ঠিক আছে, সো এখানে উপরে টেক্সট, যেহেতু আমি লিখবো টেক্সট একটা ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ছোট্ট একটা টেক্সট চলে আসছে। এখান থেকে আমি এখন লিখবো ঈদের শুভেচ্ছা বিনিময় আর কি। আমি লিখলাম সবাইকে। এটি আমি সুবিধা মতো এখানে রাখলাম। আর আপনি এটিকে বড় ছোট করতে পারবেন, দেখতে পাচ্ছেন। আবার আমি আরেকটা টেক্সটে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখন লিখবো সবাইকে ঈদের শুভেচ্ছা। ঠিক আছে, তো আমি এখানে লিখবো ঈদের শুভেচ্ছা। এই যে আমি লিখতেছি ঈদের শুভেচ্ছা। তো এটিকে আমি ইচ্ছা মতো বড় ছোট করতে পারবো, দেখতে পাচ্ছেন। আমি লিখলাম সবাইকে ঈদের শুভেচ্ছা। তো আমি ইচ্ছা করলে এই টেক্সট গুলার কালারটা চেঞ্জ করতে পারবো। নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার রয়েছে। এই যে আমি একটা একটা কালার এখান থেকে চেঞ্জ করতে পারবো, দেখতে পাচ্ছেন। আর ইচ্ছা করলে লেখাটাকে আমি আমার সুবিধা মতো স্থানে এটিকে রাখতে পারবো আর ইচ্ছা মতো বড় ছোট করতে পারবো, দেখতে পাচ্ছেন। তো এখন এই জায়গায় আমি একটা ছবি সেট করব। ঠিক আছে, হাতের ডান পাশে ছবিটি সেট করার জন্য আমাকে আবার গ্যালারিতে চলে যেতে হবে। উপরে প্লাস আইকন আপনি যখন একটা ক্লিক করবেন এখান থেকে আবার দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি নামে একটা অপশন আছে। এই যে ফ্রম গ্যালারি, এখানে যখন আপনি ক্লিক করবেন তখন আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে। সো গ্যালারিতে আপনার যে ছবিটা এখানে দিতে চান সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করবেন। আর একটা কথা মনে রাখবেন, অবশ্যই আপনার ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। সো এখানে একটা ছবি আমি অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখছি।
সো একটা ছবি আমি সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছেন এই ছবিটির অলরেডি ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করে ফেলছি আগে। সো আপনারা এভাবে যে কোনো ছবি দিবেন, ছবিটির ব্যাকগ্রাউন্ড অবশ্যই আপনারা রিমুভ করে ফেলবেন। তো ছবিটি অলরেডি আমার স্ক্রিনে চলে আসছে, যার ছবিটিকে আপনি ইচ্ছা মতো বড় ছোট করতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনি ইচ্ছা করলে যে কোনো স্থানে এখান থেকে বসাতে পারবেন, যে স্থানে আপনি সুবিধাজনক বা উপযুক্ত মনে করেন সেই স্থানে আপনি এখানে সেট করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন ছবিটি অলরেডি আমার স্ক্রিনে চলে আসছে। এখন ছবিটিকে আমি বড় ছোট করে আমার ইচ্ছা মতো এখানে বসাতে পারবো। নিচে একটা আইকন রয়েছে, দেখতে পাচ্ছেন, এটিকে টান দিলে এটি বড় হবে, আবার এটিকে টান দিলে এটি ছোট হবে। ঠিক আছে, নিচে যে সাদা আইকনটা রয়েছে এটিকে টান মারলে এটি বড় ছোট করা যাবে। সো আমি আমার সুবিধা মতো এটিকে এখানে রাখলাম, অ্যান্ড নিচে একটা লেখা লিখবো। দেখতে পাচ্ছেন এই জায়গায় লেখার জন্য আমি আবার টেক্সটে যাব, প্লাস আইকনে ক্লিক দিব, দেওয়ার পর উপরে টেক্সট দেখতে পাচ্ছেন, টেক্সটে ক্লিক দিলাম। দেওয়ার পরে আমি নিচে যে খালি জায়গা দেখতে পাচ্ছেন এখানে আমি লিখবো সৌজন্য। সৌজন্য এখানে আপনার নাম কিংবা যার নামে পোস্টারটা হবে তার নামটা এখানে লিখতে হবে। সো এখানে আমি আমার নাম দিচ্ছি সৌজন্য মোহাম্মদ শামীম। দেখতে পাচ্ছেন আমি আমার নামটা দিলাম এখানে। দেওয়ার পর নামটাকে আমি আবার ইচ্ছা মতো বড় ছোট করতে পারবো। দেখতে পাচ্ছেন ওই যে আইকন রয়েছে একটা ছোট্ট আইকন, এটাকে টান দিলে বড় হবে, আবার টান দিলে এটি ছোট হবে। দেখতে পাচ্ছেন এখন আমি এই লেখাটার কালারটা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবো। নিচে দেখতে পাচ্ছেন কালার নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন এখানে জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অগণিত কালার পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন লাল, কালো, সাদা, বেগুনি, খয়েরি। দেখতে পাচ্ছেন সাধারণত আমি নর্মালি একটা কালার এখান থেকে সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন সেখান থেকে আমি নর্মালি এই কালারটা আমি রাখলাম। রাখার পর মোটামুটি আমার এখানে কাজ শেষ। জাস্ট উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন একটা অপশন পেয়ে যাবেন, এখানে এক্সপোর্ট ইমেজ নামে একটা অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি। এই সেভ টু গ্যালারিতে আপনি যখন টাচ করবেন তখন কিন্তু আপনার এই ইমেজটি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো বন্ধুরা এইভাবে আপনারা ঈদের যে কোনো টেম্পল ঈদ মোবারক দিয়ে আপনারা খুব সহজে লিখতে পারবেন। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।